বাঁধ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি। যেদিকে চোখ যায় সবদিকে শুধু জল আর জল। জলের অপর নাম জীবন হলে আর এক নাম হয়তো মৃত্যু। এমন করুণ পরিস্থিতির মধ্যে মালদহের ভূতনি থানা এলাকা। শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সেজে উঠছে, তখন মালদহের ভূতনি বন্যায় ভাসছে। মিলছে না ত্রাণ, মুখে পড়ছে না তিনবেলা খাবার। সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দুর্গতদের। সরকারি নৌকার শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে অভিযোগ বিরোধীদের। দুর্যোগে চরম দুরবস্থায় ভূতনি থানার 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। সুতা বসার অসুবিধা খুব, আর জল টল কিছু মিলছে না। খাওয়া দাওয়া এরকমই খাচ্ছি আর কি। জল কি জল খাচ্ছেন? জল এইগুলো আনছে, কল থেকে আনছে। এই নদীর জল খেতে হচ্ছে? কি করবো, যখন তখন পেট রান্না করতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি? না, আমরা কিছু দেয়নি। রান্না করা খাবার না, জল না। বিদ্যুতের ব্যবস্থা আছে? না, কোনো কিছুই দেয়নি। প্রচুর শোচনীয় অবস্থা। এই যে বন্যার জল এসে আমাদের খাওয়া দাওয়ার জল, খাবার জলটাও ঠিকভাবে আমরা পাচ্ছি না। টিউবওয়েলে জল, এই নোংরা জল উঠছে। গর্ভবতী মহিলাদের প্রচুর প্রবলেম। একটা কোনো নৌকা, এখানকার প্রধান এমএলএ একবারে চোখ বন্ধ করে নিয়েছে। বলছে যে নৌকা দেওয়া হয়েছে, নেই, না কোনো নৌকার ব্যবস্থা নেই। প্রথমে দক্ষিণ চণ্ডীপুর বাঁধ কেটে ভূতনিতে জল ঢোকে, পরে পশ্চিম রতনপুরে কোটি কোটি টাকা খরচ করে নতুন বাঁধ ভেঙেছে। বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছু জলের তলায়। যাদের ছাদের বাড়ি সেই পরিবারগুলো ছাদে রয়েছেন, আবার যাদের কাঁচা বাড়ি তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সবদিকে মানুষ জল যন্ত্রণায় ভুগছে। দুধের শিশু থেকে কলেজ পড়ুয়ারা একের পর এক জীবন কেড়ে নিচ্ছে এই বন্যা। পুজো মণ্ডপগুলিও জলের তলায় রয়েছে। ভূতনি থানা এলাকায় সরকারি অনুমোদিত 22টি দুর্গাপুজো রয়েছে। সব পুজো মণ্ডপই কম বেশি জলের তলায় রয়েছে। জমা জলে কোনো ক্রমে পুজো হলেও আনন্দ নয়। আরাধনাতে গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনাই করবে ভূতনিবাসী। দুর্গাপুজোতে কি অবস্থা, আমাদের দুর্গা মন্দিরে জল আছে, আমাদের বাড়ির চারিদিকে জল আছে, কোনো সুবিধা নাই। অসুবিধার ভিতর দিয়ে আমরা বাস করছি। পূজা হবে এবার? মুশকিল না হওয়ার ভিতরে। প্রতিমা বানাচ্ছে, আবার কিছু জলে ডুবে আছে প্রতিমা। কি আশা করছেন পুজোর আগে কি জল কমবে? না, কমবে না। আশা করছি কমবে না। কিভাবে পুজো করবেন তাহলে? পুজো হবে কি হবে না, না হওয়ার ভিতরে। এখানে কোনো সহযোগিতা নেই। কোনো রান্না করা খাবার আসছে? কিচ্ছু না, এখানে কিছুই নেই। ত্রিপল, চিরা এগুলো কিছুই পাওয়া যায়নি এখানে। সরকারের কি দাবি? সব ভুল, ওরা সব নিজের পকেট ভরছে। যারা নেতা মন্ত্রী তারা। এদিকে সরকারি নৌকা কেবলমাত্র শাসক দলের জনপ্রতিনিধিরাই ব্যবহার করছেন, এমনই অভিযোগ সরাসরি তুলেছেন জেলা বামফ্রন্ট নেতা তথা সিটু জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা। ভূতনিতে 1.5 লাখ মানুষ এক মাস ধরে বন্যার জলে বিপর্যস্ত। সেখানে পশ্চিম রতনপুরে বাঁধ কেটে যাওয়ার পর নৌকা দেয়া হয়েছে। এই যে সরকারি নৌকাগুলো দেয়া হয়েছে, সেগুলো কি শুধু তৃণমূলের মেম্বার আর বিজেপির মেম্বাররা তারা নিজেদের পরিবার পরিজনদের জন্য ব্যবহার করবেন? জনসাধারণ ব্যবহার করতে পারবে না? উত্তর চণ্ডীপুরে তৌফিক জামান তৃণমূলের মেম্বার, তিনি নিজে একাই একটা নৌকা ব্যবহার করছেন, তার বাড়ির পাশে রাখছেন এবং যে তিনি কাউকে উঠতে দিচ্ছেন না। কেন? মানুষের ক্ষোভ তো বাড়ছে। অন্যদিকে জেলার 2 সাংসদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানিকচক ব্লক তৃণমূল সহ সভাপতি ইমরান হাসান। তিনি বলেন যে দ্বিতীয়বারের জন্য বিজেপির খগেন মুর্মু জেতা সাংসদ, দ্বিতীয়বারের জন্য জেতার পরেও সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, বাঙালি হিসাবে তো তাকে অ্যাকসেপ্টেন্সি তো দেবে না। একটা তো মন্ত্রী করে দিতে পারো, জলসম্পদ বিভাগ দিয়ে দিতে পারতো, দেয়নি তো। এবার উনি আমাদের এলাকার জন্য একটা ছোট্ট কাজ যদি করতে পারেন, যে ওই যে গঙ্গা চরের ওপার দিয়ে যদি চালিয়ে দিতে পারেন ঝাড়খণ্ড বেয়ে, তাহলে তো ভূতনির লোকের কাছে কোনো সমস্যাই আসবে না।
ভূতনির লোককে জলে ডুবতেই হবে না, তাহলে একটা ছোট্ট সমস্যা গোড়াতেই মিটে যাচ্ছে। যদি গঙ্গাটাকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় ঝাড়খণ্ডের আমাদের চরের ওই পার থেকে, তাহলে এই কাজটা তিনি করছেন না। আর তারপরে মহানন্দা টোলা কবে থেকে ডুবে রয়েছে, রতুয়া পর্যন্ত ওনারই এলাকা, কি করছেন উনি? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।